আজকে বিএলওদের সুরক্ষার ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় এসছে যে যদি বিএলওদেরকে রাজ্য সরকার নিরাপত্তা না দেয় তাহলে ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিএলওদের নিরাপত্তা দিতে হবে। আমাদের এখানে বিএলওদের কাজ প্রায় শেষের দিকে, তবুও এই লড়াইটা চলছিল, আইনি লড়াইটা চলছিল। আজকে তার মোটামুটি একটা রায় শুনলাম। আচ্ছা, এরপর বিএলওরা যদি সুরক্ষা পায়, তারা কি সমস্ত যেসব গোঁজামিল হয়েছে সেগুলোকে ঠিক করে দেবে? সব বিএলও দেবে না, কেননা তথাকথিত অনুপ্রাণিত বিএলও যারা আছে তারা ধরলাম দেবে না। বাকি যারা আছে তারা কি ঠিক করবে যে এই জায়গায় এই গোঁজামিল দেওয়া হয়েছে, এগুলোকে ঠিক করতে হবে? কেননা তারা তো সুরক্ষা পেয়ে যাচ্ছে। দেখার এরা কি করে। তবে ইলেকশন কমিশনের যেটুকু কর্মপদ্ধতি যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু তারা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ৫৬ লাখ আপাতত নাম বাতিল হয়েছে, মানে এটা খবর। এরপরে বাড়বে, কতটা বাড়বে এটা হচ্ছে কথা। সেটা নির্ভর করছে ইলেকশন কমিশন এটাকে কতটা এর বিহিত করতে পারবে। এই যে গোঁজামিল হয়ে গেছে, যেটা বলেছিলাম চালে কাঁকড়ে মিশে গেছে, এটাকে কতটা ছেঁকে বের করে আনতে পারবে ইলেকশন কমিশন, তার উপর নির্ভর করছে। উপায় অনেক আছে, অনেক সফটওয়্যার আছে, অনেক পদ্ধতি আছে, অনেক বড় বড় মাথা আছে, সে নিয়ে চিন্তা নেই। এখন সদিচ্ছার উপরে ব্যাপারটা নির্ভর করছে। আর এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা দয়া করে আমার ভিডিও যদি আপনাদের মনে হয় ভালো লাগছে, তাহলে একটা লাইক দেবেন আর আপনাদের মতামত জানাবেন। এইটা আমাকে উৎসাহিত করবে, যেটা আমি দেখি